একবার ভাবুন তো, এমন এক উপত্যকার যার দুই পাশে বিশাল পাথুরে পাহাড় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসছে একে একে ৭২টি রূপালী ঝর্ণা, যেখানে মেঘেরা মানুষের জানলার পাশে খেলা করে আর ঘাসের বুক চিরে বয়ে যায় হিমশীতল পানির ঝর্ণা। সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন, একে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম। কিন্তু এই অপার্থিব সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের জীবন কেমন? কিভাবে পাহাড়ের খাজে থেকেও তারা গড়ে তুলেছে বিশ্বের অন্যতম সুখী সমাজ? অনুধাবনের এ পর্বে আজ আমরা হারাব লাউটারব্রুনেনের সেই স্বপ্নীল উপত্যকায় এবং জানব এই স্বর্গের বিস্তারিত সকল তথ্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। লাউটারব্রুনেন শব্দের আক্ষরিক অর্থ হল অনেকগুলো ঝর্ণা। এই গ্রামটি একটি বিশাল ইউ আকৃতির উপত্যকার নিচে অবস্থিত, যার দুই পাশে প্রায় ১,০০০ ফুট উঁচু খাড়া পাথুরে পাহাড় দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। ভূতত্ত্ববিদদের মতে বরফ যুগের বিশাল হিমবাহের চলনের ফলে এই অদ্ভুত উপত্যকাটি তৈরি হয়েছিল। পাহাড়ের চূড়ায় বরফ গলা পানি যখন এই খাড়া দেয়াল বেয়ে নিচে নেমে আসে, তখন তৈরি হয় একে একে ৭২টি জলপ্রপাত। এর মধ্যে সবচেয়ে আইকনিক হল স্টপবাক ঝর্ণা, যা প্রায় ৩০০ মিটার উপর থেকে সরাসরি নিচে আছড়ে পড়ে। বাতাসের তোড়ে এই ঝর্ণার পানি অনেক সময় কুয়াশার মতো ছড়িয়ে যায়, যা উপত্যকায় এক মায়াবী পরিবেশ তৈরি করে। এখানে মানুষের জীবন কাটে এক অদ্ভুত নীরবতা আর প্রকৃতির ছন্দে। আধুনিক শহরের যান্ত্রিক চিৎকার বা ট্রাফিক জ্যাম এখানে প্রায় অনুপস্থিত। এখানকার মানুষের দিন শুরু হয় পাহাড়ের বুক চিরে আসা সূর্যের প্রথম আলো আর ঝর্ণার একটানা কলতানে। যাতায়াতের জন্য তারা সাইকেল বা পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যান ব্যবহার করে। স্থানীয়রা তাদের বাড়ির আঙিনায় ছোট ছোট ফলের বাগান আর ফুলের গাছ লাগিয়ে সময় কাটায়। ব্যস্ত জীবনের ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে তারা প্রকৃতির সান্নিধ্যকেই শ্রেষ্ঠ সুখ মনে করে। এই গ্রামে আপনি কান পাতলে কেবল বাতাসের শো শো শব্দ আর দূরে চারণভূমিতে থাকা গরুর গলার ঘণ্টার টুংটাং শব্দ শুনতে পাবেন। সুইজারল্যান্ডের সমাজ ব্যবস্থা সারা বিশ্বেই একটি আদর্শ হিসাবে পরিচিত, আর লাউটারব্রুনেন তার ব্যতিক্রম নয়। এখানকার সমাজ ব্যবস্থা এতটাই সুশৃঙ্খল যে মানুষ ঘরবাড়ি বা গাড়ি লক করার প্রয়োজনও খুব একটা অনুভব করে না। অপরাধের হার শূন্যের কোঠায় হওয়ায় পর্যটকরাও এখানে অত্যন্ত নিরাপদ বোধ করেন। এখানকার সমাজ মূলত সমবায় ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিটি নাগরিক নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, যার ফলে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পুরো গ্রামটি ঘড়ির কাঁটার মতো চলে। ছোট ছোট শিশুরা দল বেঁধে মাইলের পর মাইল পাহাড়ি পথে স্কুলে যায়, যা এই সমাজের গভীর বিশ্বাসের প্রতিফলন। পাহাড়ের খাজে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার কৃষি ব্যবস্থা প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। তবে তাদের কৃষিকাজ মূলত পশুপালন ও দুগ্ধশিল্পকে কেন্দ্র করে। আল্পসের বিশুদ্ধ ঘাস ও পানি খেয়ে বড় হওয়া গরুগুলো থেকে বিশ্বের সেরা মানের দুধ পাওয়া যায়। এই দুধ থেকে স্থানীয়রা তৈরি করে বিখ্যাত সুইস চিজ, যা বিশ্বের দামি রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হয়। কৃষকরা গ্রীষ্মকালে যখন পাহাড়ের উঁচুতে বরফ গলে যায়, তখন তাদের গরুর পাল নিয়ে অনেক উঁচুতে চলে যান। আবার শীতের শুরুতে যখন বরফ জমতে শুরু করে, তখন তারা রাজকীয় উৎসবের মাধ্যমে গরুগুলোকে নিচে নামিয়ে আনেন। এই কৃষি ঐতিহ্য তারা কয়েক শতাব্দী ধরে ধরে রেখেছে। লাউটারব্রুনেনের অর্থনীতির প্রধান ভিত্তি হল পর্যটন। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক এখানে আসেন কেবল এক পলক স্বর্গের ছোঁয়া পেতে। এখান থেকেই বিখ্যাত জংফাউজো বা টপ অফ ইউরোপ যাওয়ার জন্য ট্রেন ধরতে হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুট উঁচুতে অবস্থিত। এছাড়া প্যারাশুট জাম্পিং, প্যারাগ্লাইডিং এবং হাইকিংয়ের জন্য এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গন্তব্য। পর্যটন থেকে আসা বিশাল রাজস্ব এখানকার মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। সরকার এই আয়ের একটি বড় অংশ পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা করার কাজে ব্যয় করে, যার ফলে পর্যটন বাড়লেও এখানকার প্রকৃতির কোনো ক্ষতি হয় না। লাউটারব্রুনেন পৃথিবীর সুন্দরতম গ্রামগুলোর একটি হলেও এখানে বসবাসের খরচ আপনার ধারণার বাইরে। সুইজারল্যান্ড এমনিতেই বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ, আর লাউটারব্রুনেন পর্যটন জোন হওয়ায় এখানকার জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া। একটি সাধারণ মানের কফি কিংবা দুপুরের খাবারের দাম অনেক দেশের পুরো দিনের বাজেটের সমান হতে পারে।
তবে এই উচ্চ ব্যয়ের বিপরীতে এখানকার মানুষের গড় আয়ও অনেক বেশি। তাদের প্রত্যেকের জন্য উন্নত স্বাস্থ্য বীমা, আধুনিক শিক্ষা এবং উচ্চমানের নাগরিক সুবিধা নিশ্চিত করা আছে। উচ্চ ব্যয় সত্ত্বেও এখানকার বিশুদ্ধ আবহাওয়া আর নিরুদ্রব জীবনযাপন একে বসবাসের জন্য শ্রেষ্ঠতম স্থান করে তুলেছে। পাহাড়ের দুর্গম এলাকায় হওয়া সত্ত্বেও লাউটারব্রুনেনের যোগাযোগ ব্যবস্থা কোনো আধুনিক শহরের চেয়ে কম নয়। সুইজারল্যান্ডের বিখ্যাত রেলওয়ে নেটওয়ার্ক এই গ্রামের প্রতিটি কোণায় পৌঁছে গেছে। এখানকার ট্রেনগুলো এতটাই নিখুঁত সময় মানে যে আপনি আপনার ঘড়ি মিলিয়ে নিতে পারবেন। এছাড়া কেবল কারের মাধ্যমে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া এখানে নিত্যদিনের সাধারণ ব্যাপার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকলেও তারা স্থায়িত্বের প্রতি আপোষহীন। এই গ্রামের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় পাহাড়ের ঝর্ণাগুলোর পানির স্রোত থেকে, যা প্রমাণ করে প্রযুক্তি আর প্রকৃতি কিভাবে পাশাপাশি চলতে পারে। লাউটারব্রুনেনের মানুষ তাদের এই অমূল্য সম্পদ রক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা অবাধ পর্যটনের পরিবর্তে কোয়ালিটি ট্যুরিজম বা নিয়ন্ত্রিত পর্যটনে বিশ্বাসী। বড় বড় আধুনিক কনস্ট্রাকশনের পরিবর্তে তারা তাদের ঐতিহ্যবাহী কাঠের শ্যালে বাড়িগুলোকেই মেরামত করে যুগ যুগ ধরে টিকিয়ে রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা প্লাস্টিক বর্জন এবং কার্বন নিঃসরণ কমানোর কঠোর নিয়ম মেনে চলে। আগামী প্রজন্মের জন্য এই স্বর্গকে অক্ষত রাখাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিকতার জোয়ারে হারিয়ে না গিয়ে নিজেদের স্বকীয়তা ধরে রাখার এই লড়াই লাউটারব্রুনেনকে অনন্তকাল ধরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম হিসেবে টিকিয়ে রাখবে। লাউটারব্রুনেন আমাদের শেখায় যে প্রকৃতির সাথে মিলেমিশে থাকলে জীবন কতটা সুন্দর হতে পারে। ছাই থেকে জেগে ওঠার মতো ধ্বংসাত্মক ইতিহাস না থাকলেও পাহাড়ের বিশাল দেয়াল আর প্রতিকূলতাকে জয় করে এই স্বর্গ গড়ে তোলার নামই লাউটারব্রুনেন। আপনার কি মনে হয়, এই গ্রামের প্রশান্তি কি বিশ্বের অন্যান্য ব্যস্ত শহরের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।